ওই ওই যেটা পারো না এটা টানো কিল লিগা আয়া তো মাইরা দিলা। হ্যাঁ তো তুমি ব্রেক নাই তোমার এই মোটর লাগাইছো কে? যেটা যেটা ঠেকাইতে পারো না হেটান তুলো কে? শুরু করতেছি নতুন অ্যাডভেঞ্চার। আকাশে প্রচুর মেঘের আনাগোনা, যেহেতু বর্ষাকাল, কিছুক্ষণ পরপরই বৃষ্টির ছিটেফোঁটা এসে গায়ে লাগতেছে। বের হয়ে পড়ছি আমার অ্যাডভেঞ্চার বাইক হোন্ডা এডিবি 160 নিয়ে। আজকের অ্যাডভেঞ্চার প্রিয়ন্ট মার্কেট থেকে একটা 125cc-র বাইক কেনা। বাইকটি কিনতে যাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য। ও আগে থেকেই একটি ব্র্যান্ড পছন্দ করে রাখছে। ওর পছন্দ হোন্ডা এসপি 125 এফআই ইঞ্জিন। অনলাইনে একটা বাইক আমরা দেখছি যেটা এই মুহূর্তে মিরপুর 60 ফিটে একটা শোরুমে আছে। এখন আমরা সশরীরে বের হয়ে পড়ছি এই বাইকটিকে দেখতে যাওয়ার জন্য। যদি বাইকটি দেখে আমাদের পছন্দ হয় তাহলে অন দ্য স্পট আমরা বাইকটি নিয়ে নেব। চলুন তাহলে অ্যাডভেঞ্চার শুরু করা যাক, দেখি মিরপুর গিয়ে কি হয়। পৌঁছে গেছি মিরপুর 60 ফিট রোডে অবস্থিত সেই শোরুমটিতে। শোরুমটির নাম শুভজ বাইক গ্যালারি। তবে এই শোরুমের সামনে এসে আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগতেছে, সেটা হলো একই প্রতিষ্ঠানের দুই ধরনের সাইনবোর্ড বা নাম ফলক যেটাই বলেন, এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর তবে ভিতরে ঢুকে যেটা দেখলাম, প্রচুর বাইকের কালেকশন এখানে আছে ওনাদের কাছে। আর সবগুলি বাইকই বেশ ফ্রেশ কন্ডিশনে আছে, যেটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। সেকেন্ড হ্যান্ড বাইক সচরাচর এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া বেশ দুষ্কর। এতগুলো বাইক একসাথে দেখার পর বাইরে পার্ক করে রেখে আসা আমার বাইকটিকে দেখে বেশ নিঃসঙ্গ মনে হচ্ছে। আমাদের পছন্দ করা বাইক হোন্ডা এসপি 125 এফআই ইঞ্জিন এখন আমাদের সামনে রয়েছে। বাইকটি 6000 কিলোমিটার চলার পর এখনও বেশ ফ্রেশ কন্ডিশনে আছে বলে মনে হচ্ছে। বাইকের টায়ারের কন্ডিশন দেখে বেশ ভালোই মনে হচ্ছে, এখনো গ্রিপগুলো চোখে পড়তেছে। সিট কভার, ফুয়েল ট্যাঙ্ক এবং বডির অন্য কোনো জায়গায় আমরা তেমন কোনো স্ক্র্যাচ দেখতে পাইনি। এখন টেস্ট ড্রাইভ দেওয়ার পালা, এই জন্য তাদের শোরুমের একজন সদস্য বাইকটিকে শোরুম থেকে বের করে রাস্তায় প্লেস করে দেয়। ছোট ভাই বাইকটিকে নিয়ে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর টেস্ট ড্রাইভ দেওয়া শেষ হলে ফিরে আসে। যে কোনো বাইক কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দেওয়াটা অত্যন্ত জরুরি। এরপরে ওর কাছে আমি টেস্ট ড্রাইভের রেজাল্ট জানতে চাই এবং ও বলে সবকিছু মোটামুটি ঠিকই আছে। বাইকের দামটা মোটামুটি ফিক্সডই ছিল, এখানে তেমন কোনো সুবিধা করা যায় নাই। অনলাইনে একটি ভিডিও দেখে আমরা বাইকটি সম্বন্ধে জানতে পারি এবং অনলাইনে যে দাম চাওয়া হয়েছিল শোরুমে আসার পরে দেখি তারা ওই দামটাই ফিক্সড করে দিয়েছে এবং এটি হলো 1,45,000 টাকা। আর আমাদের এই দামটি দিয়েই বাইকটি নিতে হচ্ছে। এরপরে আমরা গাড়ি কেনা বেচা সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করতে থাকি এবং পেমেন্টের জন্য তৈরি হই। পেমেন্টের কিছু অংশ আমরা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করি এবং বাকিটা ক্যাশে দিই। এরপর বিলের কপিতে লেখা ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বারের সাথে বাইকের বডিতে থাকা ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার মিলিয়ে নেই। এই কাজটা খুবই জরুরি, কারণ পেপারসে থাকা নাম্বারগুলোর সাথে বাইকের বডিতে থাকা নাম্বারগুলো যদি মিল না থাকে তাহলে ভবিষ্যতে বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হয়। এরপরে বাইকের চাবি এবং পেপারসগুলো আমরা তাদের কাছ থেকে বুঝে নেই এবং আমাদের বাইক ক্রয় সংক্রান্ত কাজের এখানেই সমাপ্তি ঘটে। শোরুমের ওনার জরুরি কাজে বাইরে ছিলেন, ইতিমধ্যে তিনিও আমাদের মাঝে উপস্থিত হন। আপনি বলে আসবেন না? ওয়ালাইকুম সালাম। দেরি হবে একদম। হ্যাঁ নিছি, অসুবিধা নাই। এখন যেহেতু আমরা করলাম আর নাম ট্রান্সফারটা আমরা ইয়ের সময় করে নিব। আমাদের লাইসেন্সটা বেরোলে নাম ট্রান্সফার করে নেব, ঠিক আছে? আর হচ্ছে নাম ট্রান্সফারের দিন ওই দিন আরেকটা চাই। তোদের কি লোক আছে? ওই দিন আরেকটা চাবি দিবে। ও না না, আপনারা করাই দিবেন, ঠিক আছে? বলেন আরেকটা চাবি কবে দিবেন? মালিকানা পরিবর্তনের দিন দিন দিবে। ইনশাআল্লাহ। তাহলে একটা চাবি আপনাদের কাছে রেখে দেওয়ার মানে কি? আমাদের কাছে রাখি নাই তো। তাহলে যে গাড়ি বিক্রি করতে আসছে ওর সাথে একটা চাবি নিয়ে আসছে। ওনার কাছে আছে? আমাদের কাছে একটা চাবি রেখে আমরা কি করি? সেটাই তো আমি মানে আমার খটকা লাগছে। আমাদের কাছে না ভাই। তাহলে ওই ওনারে বললেন ওই চাবিটা যাতে ওই দিন আমাদের দিয়ে দেয়, ঠিক আছে? আর যদি এর মধ্যে আমাদের কাছে উনি আগে দিয়ে যায় তাহলে ফোন দিয়ে দিব। ওকে, ভালো। এই বাইকের জন্য আমাদের হেলমেট সহ আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে, যার জন্য আমরা সোজা মিরপুর 10-এর দিকে রওনা হই। বাইকটি ছোট ভাই ড্রাইভ করছিল আর আমি পিলিয়ন হিসেবে পেছনে বসেছিলাম। পেছনে বসে আমি যেটি বুঝতে পারলাম, বাইকটি ওর হাতে সেট হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। আর রাস্তাঘাট ভালোভাবে না চিনলে বাইক চালাতে আরো বেশি অসুবিধা হয়। আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তায় তেমন কোনো যানজট ছিল না, আর এই রাস্তায় তেমন যানজট হয়ও না। আমরা মিরপুর 60 ফুট থেকে মিরপুর 10 নম্বরের দিকে যাচ্ছিলাম।
চলে আসলাম মিরপুর 10-এ একটি হেলমেটের দোকানে। এখানে বেশ কিছু হেলমেট এবং বিভিন্ন বাইকের অ্যাক্সেসরিজের কালেকশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে বাইকের জন্য একটি হেলমেট এবং টুকটাক অ্যাক্সেসরিজ নিব। ওনাদের কালেকশন দেখে মনে হচ্ছে বেশ ভালোই অ্যাক্সেসরিজ ও হেলমেটের কালেকশন ওনাদের রয়েছে। আচ্ছা কি হেলমেট আছে মোটামুটি ফুল ফেস কমের মধ্যে, একটু রিজনেবল প্রাইসের মধ্যে? যত ফুল ফেস আছে সবই রিজনেবল প্রাইসে প্রিমিয়ামটা একটু কম। আচ্ছা একটা চয়েস করো তো, দেখো কোনটা তোমার চয়েস আছে। ক্লিয়ার দেখো মডিউলার লাগবে, মানে যেটা ফুল হাফ এনজয় করা যায় না ফিক্স নাকি? ফুল হবে না, বাইশটা তো নিচে নাম ওটা তো যাবে, আরেকটা আছে হেলমেট হাফ ফুল দুটাই করা যাবে। ওইটা কিরকম? এটা হচ্ছে যেগুলো যেরকম হেলমেট হাফও করা যাবে ফুলও করা যাবে। এটা একটু দেখি দেখি। ভাইজারটাও না আমার সাধারণ পাওয়া না না সেটা তো যাবে, কম করা যাবে। হ্যাঁ কালোর মধ্যেই দরকার আমাদের। ফুল ব্ল্যাকের মধ্যে রাখবেন। হ্যাঁ ব্ল্যাক হলে ভালো হয়। এটাও খারাপ ছিল না, লাখা আর্মি হলে হয় সিস্টেমটা দেখতাম আগে আছে। ওটা চলে বাইকের সাথে এটা অনেক স্ট্যান্ডার্ড যেমন হ্যাঁ এটা বাইকের সাথে মিলে। হাফ করতে পারবেন, ও তারপরে গরম লাগলে হাফ করে ফেলবেন, তারপরে সানগ্লাস আছে, আবার সানগ্লাস অফ করে দিলে তো পুরো করে ফেলবেন। এটার সার্টিফাইড কি? এটা হচ্ছে আইএসও সার্টিফাইড, ডট সার্টিফাইড, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা সার্টিফাইড। এটার রেঞ্জটা কেমন, প্রাইস রেঞ্জটা কেমন? প্রাইস পড়বে হচ্ছে 2700 টাকা। আচ্ছা এটার সেফটি সিস্টেম কি আছে মোটামুটি? সেফটি মোটামুটি ভালোই পাবেন, ডট সার্টিফাইড যেহেতু মোটামুটি ভালো পাবেন। সিটির মধ্যে যখন ইউজ করবেন গরম লাগবে হাফ ফেস করে ফেলবেন, আবার যখন রং তুলে যাবেন। আচ্ছা এই টাইপের এই হাফ আর ইয়ে করার মধ্যে হ্যাঁ এটা ছাড়া আর কি কি ব্র্যান্ড আছে এই টাইপের ভিতরে এই স্টার মোটামুটি এই প্রাইস রেঞ্জের ভিতরে? এই যেগুলো দেখতে পাবেন স্টিল বাটন এটা ভাগ করা যাবে, এটা স্টিল বাটন, স্টিল বার, স্টিল মানে ব্র্যান্ডের নাম স্টিল বার। ব্র্যান্ডের নাম। আর হচ্ছে জিনিস মোটামুটি একই, মানে ম্যাটেরিয়ালস একই। সিস্টেম বলে এক। হ্যাঁ এটার আবার যে ইয়েটা না, ওটা বন্ধ করা যায় না। এটা এই ভেন্টিলেটর এটাতে সিস্টেম নেই। ওটাতে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ব্লু কালারটার কারণে জিনিসটা ম্যাচ হচ্ছে। আচ্ছা একটু বাইকের কালারটা একটু দেখেন তো, গ্রে কালারের সাথে এই যে আমরা যে কম্বিনেশনের সাথে দেখে ম্যাচ কেমন জানি ইয়ে লাগে। এটার মধ্যে রেড আছে তো, হ্যাঁ একটু রেড আছে, তবে এটা যে রেড তো এটাতেও আছে, কিন্তু এটাতে যে ব্লুটার কারণে, এই ব্লুটার কারণে এটার অন্য কোনো কালার নাই। না এটার মধ্যে আর কোন কালার, এটা অনেক স্ট্যান্ডার্ড কালার, এটা একটাই আছে, এটা অনেক সুন্দর কালার। ভালো তো ভালো এটার মধ্যে অনেক ম্যাটেরিয়াল আছে, যেমন এই কালারটা আছে, এই জায়গায় ব্ল্যাক আছে, আর অনেকটাই আছে, ওই যে গ্রেড আছে গ্রে আছে, সুন্দর তুমি একটা কাজ করতে পারো, তুমি এই যে এই জিনিসটারে রেড দিয়ে স্টিকার করে নিতে পারো। স্টিকার করলে ভালো লাগে না, এটা যে গ্রাফিক্স আছে এটা সুন্দর লাগে। গ্রাফিক্সটা গাড়ির সাথে কেমন জানি যাচ্ছে না আমার মনে হয়। মানে আমার কাছে মনে হচ্ছে হুবহু এরকম তার পাবেন। সেটাই হুবহু করার জন্য এই জায়গাগুলোর যদি আমরা স্টিকার করে ফেলতাম তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা পরে করা যাবে, এখন প্রাইসিং আসে। হ্যাঁ প্রাইসিংটা কত কি করা যায়? প্রাইস হচ্ছে না বেশি দাম তো না, মানে 2700 বলছে, 100 টাকা ডিসকাউন্ট করে দেয়। আর না অনলাইনে আই তো থাকলে দেখি 2000 টাকায় দিয়ে দিত। চশমা 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 খুলো, চশমা ভেঙে যাবে, পরে পড়বা তো। ইজিলি মাথাটা ঢোকে কিনা, না প্যাডিং চেঞ্জ করে। বেশি লুজ না বেশি টাইট? এটা এটা আভাইজার উঠাও, এগুলা আপ ডাউন করে দেখো। এটা কোন জায়গায় সুইচটা? এই তো। এই যে জোরে দিতে হবে। এখানে নাকি একটা ছিল? ওটা সানগ্লাস এই দিকটা জোরে চাপ। জোরে চাপতে হবে। চাপ দিতে হবে। কি তোমার মাথার সাথে সেট হয়েছে মোটামুটি? জোরে রাখ। মাথার সাথে সেট হয়েছে কিনা সেটা আগে। বেশি লুজ বা বেশি টাইট? এল আমার তো এক্সেলও ছোট হয়। কয়দিন পরে প্যাডিং লুজ হয়ে যাবে, কারণ আরো সাইড আছে। এটা স্ট্যান্ডার্ড, এটা ভালো। হেলমেটের লক, হেলমেটের ভিতর দিয়ে ঢুকে রাইকেতে লক করে রেখে দেবো। এটা কত টাকা দাম? 150 টাকায়। আচ্ছা এটা নামো, এটা একটা রাখো। আরেকটা তুমি দাও হলো বাইকের একটা লক দাও যেটা হলো অ্যাসিড প্রুফ। এসি কোভিড হয় কিন্তু কোভিড নাই, জোরি আছে। হ্যাঁ জোভি, হ্যাঁ এটা ভালো, এটা আমি ইউজ করতেছি, খারাপ না। এটা কত? 1700 টাকা। না না এই যে দাম আমার বাড়ছে। মোহাম্মদপুরের দাম, এই যে আমি পরশু দিন নিছি কত দিন? 1500 টাকা দিন। আরো কম বললেও তুমি দিতে আছে নাও, ই করো। আর হলো ই দাও, আর কি লাগবে তোমার? হেলমেট কি পরে যাবেন? হ্যাঁ হেলমেট পরে দাও। পরে যাবেন, স্টিকার। এটা আছে আমার, কিন্তু এটার সমস্যা হচ্ছে কি এটার এই বোলটা ইয়ে হয়ে যায়, এইটা খুব লুজ হয়ে যায়। না ওটা টাইট দিয়ে দিলে আর কোনো সমস্যা নাই, টাইট দিয়ে দিব। ওইটার বোল্ট আছে?
আচ্ছা সব আছে, বোল্ট আমার একটা এক্সট্রা বোল্ট দেওয়া যাবে? এক্সট্রা তো নাই। না না, আছে তো, এই যে কত বোল্টের আছে না, ওখানে একটা মিলাই দাও না। না এই নাট, আমারটা নষ্ট হয়ে গেছে তো, এই ওই জন্য। নাট ভিন্ন, এই নাট এক্সট্রা থাকে না কারোর কাছে। আর নাটের দোকানে এটা টাইট দিলে এই যে এখান থেকে ক্ষয় হয়ে যায়, এলএন কিটা, ওই যে এলএন কি দিয়ে দিছে না, ওটা ক্ষয় হয়ে যায়। নাট এটা একটা মানে লোকাল ব্র্যান্ড, চাইনিজ। কেনাকাটা করতে করতে বৃষ্টি চলে আসে আর আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকি। বেশ ভালোই একটা গরম পড়ছিল আর বৃষ্টির কারণে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। তবে মিরপুর এলাকায় একটা বড় সমস্যা হচ্ছে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। বৃষ্টি থামতে আবার আমরা রওনা হয়ে যাই শোরুমের উদ্দেশ্যে, কারণ সেখানে আমি আমার অ্যাডভেঞ্চার বাইকটা রেখে আসছি। বৃষ্টির পরে রাস্তায় যানবাহনের বেশ জটলা তৈরি হয়, আর ছোট ভাই যেহেতু এক্সপার্ট না, তাই বাইকটা চালাতে ওর বেশ কষ্টই হচ্ছিল। রাস্তায় খুব বেশি পানি না থাকলেও যানজটের কারণে শোরুমে পৌঁছতে আমাদের বেশ খানিকটা সময় লাগে। শোরুম থেকে বাইকটা নিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ছোট ভাই তার বাইকটা নিয়েছে আর আমি আমার অ্যাডভেঞ্চার বাইকটা রাইড করছি। তবে 60 ফিট থেকে আগারগাঁয়ের দিকে এগিয়ে এসে আমরা লক্ষ্য করলাম এদিকে যে বৃষ্টি হয়েছে এই ধরনের কোনো লক্ষণই নেই। বর্ষাকালে আসলে আমাদের দেশে এরকমই হয়, কোনো জায়গায় বৃষ্টি হয় আর কোনো জায়গায় একদম শুকনো থাকে। এই মুহূর্তে আমার অ্যাডভেঞ্চার হলো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া ছোট ভাইকে নিয়ে বাসায় পৌঁছানো। যেহেতু সে রাস্তাঘাট তেমন চেনে না, তাই ইনস্ট্রাকশন দিয়ে ওকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়াই হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জ। যাও, টানো 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 টানো, মোড়ে যায়, বামে যাবা, বামে মোড়ে যায়, মোড়ে। করো কি? ওই ওই, যেটা পারো না এটা টানো কিল লিগা, আয়া তো মাইরা দিলা। হ্যাঁ, তো তুমি ব্রেক নাই, তোমার এই মোটর লাগাইছো কে? যেটা ঠেকাইতে পারো না হেটান তুলো কে? এই মুহূর্তে একটা টেসলার সাথে ছোটখাটো সংঘর্ষ হয়ে গেল, যদিও এখানে টেসলা চালকেরই সম্পূর্ণ দোষ ছিল। ওদের গাড়িতে আসলে কন্ট্রোলিং সিস্টেম বলতে কিছু নাই। ওদের ব্রেকিং সিস্টেম এতটাই খারাপ যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু না। চিন্তা করেন, পেছন থেকে মেরে দেওয়ার পরেও সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। নতুন গাড়ি আইসা করছে, নির্ঝঞ্ঝাটে বাসায় পৌঁছাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমাদের আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।